পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রাবণ মাস, শ্রী শ্রী বড়মার জন্ম মাস। এ মাসে আমরা ভীষণভাবে আনন্দ করি, আমরা মজা করি, আমরা অপেক্ষায় থাকি কবে আসবে শ্রাবণ মাস। আমরা সকলেই বাড়ির কাজকর্ম সেরে যাওয়ার চেষ্টা করি সেই মাতৃ সম্মেলনে। সেখানে যাওয়ার জন্য আমাদের মনটা ভীষণভাবে ছটফট করে। কতক্ষণে আমরা কাজকর্ম সেরে তবে সেখানে যাব। তাই প্রত্যেকেই আমাদের চেষ্টা সেই মাতৃ সম্মেলনে যোগদান করা, সেখানে গিয়ে আমাদের কিছু বোঝার, কিছু শেখার থাকে। শ্রী শ্রী বড়মার মধ্যে যে গুণগুলি ছিল, সেই গুণগুলির মধ্যে আমরা যদি একটিও অর্জন করতে পারি তবেও আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। সেখানে যে ইষ্ট প্রসঙ্গ আলোচনা হয়, শ্রী শ্রী বড়মার কথা হয়, ঠাকুরের কথা হয়, সব কিছু শুনে, সব কিছু বুঝে সেগুলি আমাদের মাথায় করে নিয়ে আসতে হবে। বাড়িতে এসে আমাদের আচরণ ব্যবহার যেন এমনতর হয় যে আমরা মাতৃ সম্মেলনে গিয়ে শিখে এসেছি কিছু। আমার গুরুজনেরা, আত্মীয় পরিজন সকলেই যেন সেটা বুঝতে পারে। এই মাতৃ সম্মেলন আমরা 30 দিনই করি। খুব ইচ্ছা থাকে প্রতিদিনই সেখানে যোগ দেওয়ার, হয়তো মাঝে মধ্যে কোনো কারণবশত যাওয়া হয়ে ওঠে না, কারণ আমরা সংসার নিয়ে ব্যস্ত থাকি। তারই মধ্যে সময় বের করে আমরা যাওয়ার চেষ্টা করি। কোনো দিন হয়ে ওঠে না, কারণ ঠাকুর বলেছেন সবাইকে নিয়ে আমায় চলতে হবে। তাই এমনভাবে সেই সৎসঙ্গ হোক বা মাতৃ সম্মেলন হোক, যেখানেই হোক না কেন, এমনভাবে যাওয়া ঠিক নয় যে বাড়িতে আসলে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী সকলে রাগ করবে বা এই কাজটা কেন করে যাওনি, এই কথাটা শুনতে হবে। তাই তেমনভাবে আমাদের যাওয়াটা ঠিক না। আমরা যতদূর পারবো সব কাজকর্ম সেরে সকলকে সব কিছু গুছিয়ে দিয়ে তবে আমাদের সেখানে যেতে হবে। আর সেখানে গিয়ে আমরা যা যা শিখব সেগুলি মাথায় করে নিয়ে আসতে হবে। আমরা যদি সেখানেই শুনলাম, বাড়ি আসার পর সব চলে গেছে মাথা থেকে, কারণ সেরকম অবস্থা হলে পরে তখন কিন্তু অসুবিধা হয়ে যায়। তখন অনেক রকম কথা শুনতে হয় যে তুমি যে রোজ মাতৃ সম্মেলনে যাও, তুমি যে সৎসঙ্গে যাও, সেখানে গিয়ে তুমি বুঝি এইটা শিখে আসো। তাই আমাদের আচরণ যেন এমন হওয়া উচিত যে সৎসঙ্গ, মাতৃ সম্মেলন এগুলোতে গিয়ে আমরা ভালো শিক্ষা নিয়ে আসি। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে হবে আমাদেরকে। তাই আমরা মাতৃ সম্মেলন করে চলেছি। একটি বিশেষ ঘটনা, মানে ঘোষণা করতে হবে, যেটা ঘটনা বলা যাবে না, বিশেষ ঘোষণা বলা যাবে। কারণ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলে দিয়েছেন ঋত্বিক সম্মেলনে যে আমাদের আগামীকাল মঙ্গলবার এবং বুধবার পরপর দুদিন 22শে জুলাই এবং 23শে জুলাই আমাদের সৎসঙ্গ এবং মাতৃ সম্মেলন বন্ধ থাকবে। তার কারণ হচ্ছে 22শে জুলাই শ্রী শ্রী বড়মার জন্মতিথি। তাই সেদিন দেওঘরে সেটি পালিত হবে। তাই দেওঘরে যেদিন এই অনুষ্ঠানগুলো পালিত হয় সেটা সেখানেই হবে, সেটা অন্য জায়গায় আর করা যাবে না। তাই আর 23শে জুলাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার তিরোধান দিবস, সেদিন আমরা সকলেই ভবিষ্যন্ন করি
সবাই মিলে অভিষন্ন করব। সেদিনও সেখানে সেটা পালিত হবে। তাই তিনি বলেছেন যে 22শে জুলাই এবং 23শে জুলাই দেওঘরেই সেই অনুষ্ঠানগুলি পালন করা হবে। তাই এটি আর কোথাও এই দুটো দিন কোনো সৎসঙ্গ বা মাতৃ সম্মেলন হবে না। তাই আমাদের দুদিন মাতৃ সম্মেলন বন্ধ থাকবে। আমরা পারবো না, তাই আমরা বৃহস্পতিবার থেকে আবার শুরু করব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশ আমাদের মেনে চলতে হবে, কারণ ঠাকুর দয়া করে রেখে গেছেন আচার্য পরম্পরা। তিনি যখন যেটা বলেন তখন আমাদের সেটা শুনতে হবে, আর সেটা শোনা মানেই আমরা ইষ্ট কাজ করছি। সেখান থেকে যে আশীর্বাদগুলি আসে আমাদের সেগুলি কাটায় কাটায় মেনে চলতে হবে। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন এই দুদিন কোথাও সৎসঙ্গ বা মাতৃ সম্মেলন করা হবে না। তাই আমরা এই দুদিন মাতৃ সম্মেলন করব না। পরম দয়ালের নির্দেশিত পথে, আমি বারবারই বলি যে পরম দয়ালের নির্দেশিত পথে আমাদের চলা দরকার, চলার চেষ্টা আমরা করি। বাস্তব জীবনে সকল সময় আমরা কিন্তু অনুভব করতে পারি ঠাকুরের অপার করুণা, অপার দয়া। প্রতিটি পদক্ষেপে তার সাড়া পাই। জীবনে চলার পথে বুঝতে পারি যে ঠাকুর আমার সঙ্গেই আছেন। আচার্যদেব বলেছিলেন যে আমাদের সকল সময় নামময় হয়ে থাকতে হবে, নামময় হয়ে থাকতে হবে। তাই আমরা সকল সময় নামময় হয়ে থাকতে কিন্তু পারি না, আমাদের কিন্তু ভুল হয়েই যায়। তাই তিনি বলেছিলেন যে সকল সময় যদি আমরা নাম করতে না পারি তা আমরা সকল সময় ঠাকুর ঠাকুর তো করতে পারি। তাই আমাদের সকল সময় মুখে যেন ঠাকুর ঠাকুর থাকে, তবেও ঠাকুরের নাম নেওয়া হয়। আমরা সকল সময় চেষ্টা করব এই নির্দেশগুলি মেনে চলার। জীবনে চলার পথে অনেক সময় আমরা হতাশা, নানা রকম বিপদে পড়ি, আমরা কুল কিনারা পাই না। তখন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করে তিনি কিন্তু সেই সমস্যার সমাধান খুঁজে দেন, আর সেখান থেকে আমরা নিয়ে আসি শান্তি, স্বস্তির আশ্বাস। তাই আসুন আমরা সকল সময় চেষ্টা করব ঠাকুরের নির্দেশিত পথে চলার জন্য। কারণ আমরা যখন বিপদে পড়ি তখন ঠাকুর ঠাকুর করতে থাকি, আর যখন আনন্দে থাকি তখন কিন্তু আর ঠাকুরের কথা আমাদের মনে থাকে না। তাই বিপদের দিনগুলি আসলে তখন যে কি মনে হয় তা আর বলার অপেক্ষা রাখে না। তাই যখনই আমরা অসম্ভবের দরজায় উপস্থিত হই এবং তার কুল কিনারা করতে পারি না, ঠিক তখনই পরম দয়ালের দয়ায় এমন একটা কিছু ঘটে যা আমাদের বোধ বুদ্ধির ব্যাখ্যাতীত। একমাত্র তার প্রতি গভীর বিশ্বাসী সে রহস্যভেদ করতে পারে। বিশ্বাস, যুক্তি, তর্কের পার। তাকে গভীরভাবে ভালোবাসতে হবে। তার নির্দেশিত বিধি যজন যাজন ইষ্টভীতি নিষ্ঠাসহ পালন করতে হবে। আর এগুলো ঠিকঠাক করতে পারলেই আমাদের আশীর্বাদ, তখনই তার আশীর্বাদ অজোর ধারায় ঝরে আমাদের অস্থি বৃদ্ধির উপাসক করে জীবন আনন্দে ভরে তুলবে। আমরা কৃতার্থ হব, আমরা ধন্য হব। তাই আসুন আমরা সকল সময় ঠাকুরের এই যে নির্দেশিত পথ, যে বিধি তিনি দিয়েছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাবিধি, তাই আমরা চেষ্টা করব সকল সময়গুলি মেনে চলার। আমরা সম্পূর্ণভাবে পারি না, কখনোই পারি না। আমরা বলতে পারবো না যে সম্পূর্ণভাবে সবটা করি, কিন্তু সম্পূর্ণভাবে আমরা করতে পারি না। ঠাকুরের দীক্ষা নিয়েছেন এমন এমন অনেক মানুষ আছেন, তারা কিন্তু ওই 2-4 দিন ইষ্টভীতি করে আর করেন না, এমনও আছেন। কারণ ঠাকুরকে ধন্দে ফেলে দেন তারা। মানে আমি ইষ্টভীতি করছি, আমার জীবনে কোনো সুখ শান্তি আসছে না, তবে আমি তোমায় দেবো কেন শুধু শুধু? এই রকম ধান্দা থাকে অনেকের। তা এটা করলে তো হবে না, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। প্রত্যেকটি বাণী ঠাকুরের, প্রত্যেকটি বাণী যদি আমরা ঠিক মতো পড়ি বা বুঝি, তবে কিন্তু আমাদের পথ আমরা নিজেরাই সুন্দর করে নিতে পারি।
চলাই ফেরায়, উঠতে বসতে স্মরণে মননে সকল সময় আমরা ঠাকুরের দেওয়া নাম করব। কারণ বহু জন্মের স্বীকৃতির ফলে আমরা কিন্তু পরম দয়ালের সৎনাম পেয়েছি। সবাই পায় না পেলাম, আবার অনেকে পেয়েও হারিয়ে ফেলে। অনেকের এই রকম ভাব থাকে তো যে আমি কিছু পাচ্ছি না, কেন আমি করতে যাব। এই জিনিসটাই ভালো নয়, বুঝতে হবে, তাকে ভালোবাসতে হবে। আমি যেমন আমার ঘরের স্বামী, আমার সন্তান, সকলকে এগুলোকে ভাবি তো আমি এগুলোকে যে এগুলো আমার, আমার স্বামী আমার, আমার সন্তান আমার, আমার শাশুড়ি আমার, আমার শ্বশুর আমার, আমার মা বাবা আমার, সবাই আমার। তেমনি ঠাকুরকেও বলতে হবে তিনি আমার, এই ভাবতে হবে, তাকে মাথায় করে নিয়ে চলতে হবে। সকল সময় তাকে এই হৃদয়ে বসাতে হবে সকল সময়। ঠাকুর বলেছেন তোর হৃদয়টা তুই পরিষ্কার রাখিস, আজে বাজে দিয়ে কিছু দিয়ে ভরিয়ে রাখিস না। যদি তাই রাখিস মনি, তাহলে আমি বসবো কোথায়? তাই সকল সময় এই হৃদয়টাকে পরিষ্কার রাখতে হবে। ঠাকুর এই হৃদয়ের অন্তঃস্থলে বাস করেন সকল সময়। তাই তো তিনি বলেছেন পরম পূজ্যপাদ আচার্যদেব যে নাম তো আমাদের করা হয় না, ঠাকুর ঠাকুর তো করতে পারি। তাই আমরা সকল সময় বলবো ঠাকুর তুমি আমার সঙ্গে থাকো, আমি কোথাও যাচ্ছি ঠাকুর তুমি আমার সঙ্গে চলো। পরম দয়ালকে কখনো প্রশ্ন চিহ্ন দিয়ে ভালোবাসা যায় না। কারণ তুমি আমায় কী দিয়েছো, আমি যে তোমায় দেব, এইটা কখনো ভাবলে চলবে না। জীবন দেবতা ইষ্টের কাছে প্রশ্ন শূন্য হয়ে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে গভীর বিশ্বাসের সঙ্গে ইষ্টি চলনে চললে বিপদকে আমরা অতিক্রান্ত করতে পারব। তাই মূল জিনিসই হচ্ছে ইষ্টার্থপরায়ণতা। আমাদের তেমন হয়ে উঠতে হবে, না হলে আমরা কিচ্ছু পাবো না। আমাদের জীবন সার্থক, আমরা যে নাম পেয়েছি আমাদের পরম সৌভাগ্য। তাই আসুন আমরা প্রত্যেকে সকল সময় চেষ্টা করব ঠাকুরের নির্দেশিত পথে চলার। ঠাকুর যেভাবে বলেছেন সেভাবেই যদি আমরা চলতে থাকি, আমাদের জীবন সুন্দর হয়ে থাকে। অনেক সময় আমরা অনেক রকম ঝামেলা, ঘরে নানা রকম অশান্তি আসে, এর দায়ী কিন্তু আমরা নিজেই। ঠাকুর বলেছেন যে তুমি নিজেই স্বয়ং। আমরা অনেক সময় গ্রহের ফের বলি যে গ্রহের ফের, এটা একদম ঠাকুর বলে দিলেন তুমি নিজেই গ্রহ। কারণ তুমি যদি মনে করো যে আমি এখন অশান্তি বাঁধাবো, তাহলে বাঁধবে। আর তুমি যদি মনে করো আমি এখন অশান্তি বাঁধাবো না, তাহলে কিন্তু হবে না। তাই চুপ থাকতে হবে, সকল সময় ঈশ্বরের চিন্তা করতে হবে। মনের ভেতরে কথা কুকথা নিয়ে জমাট বাঁধলে হবে না, মনকে সরল রাখতে হবে, সহজ হয়ে উঠতে হবে। তবেই কিন্তু আমরা ঠাকুরকে পাবো। ঠাকুরকে পাওয়া অত সোজা নয়, আমরা সেভাবে চলতেই জানি না, চলতেই পারি না। তাই তো আমরা এত হতাশায় ভুগতে থাকি, এত বিপদের মধ্যে পড়ি। তাই ঠাকুরকে ঠাকুর আমার এই বলে ঠাকুরকে ভালোবাসতে হবে, গভীর বিশ্বাস ভক্তি দিয়ে তাকে মাথায় করে নিয়ে চলতে হবে। আমরা সকল সময় চেষ্টা করব ঠাকুরের পথে চলার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।